বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3 কেজি গরুর মাংস আছে, হাড় সহ গরুর মাংস। তো আমি এখানে গরম মশলা দিছি, পেঁয়াজ দিছি, হলুদ মরিচের গুঁড়া, লবণ, তেল, আদা রসুন বাটা দিলাম। আর এখানে আমি খিচুড়ির জন্য চাল আর ডাল নিছি। এখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, লবণ এগুলা দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি দুই চুলায় বসায় দিলাম, এগুলা হইতে থাকবো। আর খিচুড়িতে আমি পরিমাণ মতো পানি দিতেছি। তো এখানে 250 চাল আর 1 ডাল আছে, মসুর ডাল। আর পরিমাণ মতোই আমি এখানে মিষ্টি কুমড়াটা ব্যবহার করছি। পেঁয়াজ দিছি 1/2 কেজির মতো। ভালোভাবে মিশিয়ে দিলাম, খিচুড়িটা হইতে থাকবে। আর তেলটা দিলাম। আর ওই পাশে চুলায় তো দেখলেন আমি গরুর মাংসটা বসায় দিছি। আর এখানে আমি এখন আগুনটা জ্বালায় দিলাম চুলার। গ্যাসের অবস্থা খুবই খারাপ, তো আমি দেখি এটা আসলে রান্নাটা শেষ পর্যন্ত হয় কিনা। গরুর মাংসের মধ্যে আমি একটু জিরা বাটাও দিলাম, আদা দিলাম। আমি এখানে আদা রসুন বাটা দিলাম খিচুড়িতে, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তো খিচুড়ির পাতিলটা একটু ঢাইকা দিলাম। আর এখানে আমার গরুর মাংস বলক উঠে গেছে, কালারটা খুব সুন্দর আছে। যেহেতু আমি খিচুড়ি রান্না করতেছি, এর জন্য আমি এখানে হাড় সহ মাংস নিচ্ছি। হাড় সহ মাংস নিলে খিচুড়িটা একটু খাইতে বেশি ভালো লাগে আমার কাছে। আর ওই পাশে খুবই আস্তে আস্তে আমার খিচুড়ি রান্না হইতেছে, যেহেতু গ্যাসের এটা চাপটা কম। তো এখানে ভিডিওটা কিন্তু খুবই ছোট, আপনারা কেউ স্কিপ করবেন না। তো এইভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করলে এরকম খিচুড়ি রান্নাটা খুবই সহজভাবে আপনারাও করতে পারবেন। খিচুড়ির জন্য আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আমি এই সময়টার মধ্যে এখন আমি এই পর্যায়ে খিচুড়ির মধ্যে মাংসটা দিয়ে দিতেছি। যেহেতু আমার চুলায় গ্যাস খুবই কম, এর জন্য আমি এই পর্যায়ে মাংসগুলা দিয়ে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিতেছি। তারপরে আমি ঢাইকা রেখা এটারে রান্নাটা কমপ্লিট করুম আর কি। গ্যাস না থাকলে রান্না করতে খুবই কষ্ট, আর গ্যাস থাকলে রান্নাটা খুবই সহজ আর সুন্দর হয়, টেস্টটাও খাবারের ভালো আসে। আর এই পাশে চুলায় আমি আবার একটু মুরগি কষায় নিব, কারণ আমি আরেক পাতিল খিচুড়ি রান্না করুম, সেটা মুরগির মাংস দিয়া। সেটা অবশ্য মানে ছোটো পাতিল, এত বড় পাতিল না। সেই জন্য আমি মুরগিটা কষাইতেছি। মুরগিটা আমি প্রথমে পেঁয়াজ দিয়ে তেলের সাথে ভাইজা নিলাম। তারপরে এর মধ্যে আমি আদা জিরা দিয়ে সুন্দর করে ভাইজা হলুদ মরিচের গুঁড়া দিয়ে মুরগিটা কষায় নিব। আমি ব্রয়লার মুরগিটা ঠিক এইভাবেই কষাই সবসময়, এইভাবে রান্না করলে এটা খাইতে ভালো লাগে। আর এই রান্নাটা শর্টকাটও হয়, খুব সহজে দ্রুত গতিতে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই পাশে আমার খিচুড়ি হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি এটার মধ্যে ঘি দিয়ে আবার একটু ঢাইকা দিলাম। আর এই পাশে দেখেন আমার মুরগি কষানোটাও হয়ে গেছে খিচুড়িটা আমি ঠিক এইরকম রাখছি, মানে খুব বেশি পাতলাও না, আবার একদম শক্তও না, খুব সুন্দর আঠালো মাখা মাখা ভাব একটা খিচুড়ি। এই খিচুড়িটা খাইতে কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা ঠিক এইভাবে এই টেক্সচারে রেখে এই খিচুড়িটা রান্না করে খাইয়ে দেখেন, সবাই খাওয়াই দেখেন, সবাই আপনার খিচুড়ির ফিদা হয়ে যাইবো। তো শেষ পর্যায়ে আমি যাই আর একটু গরুর মাংস কষায় নিতেছি। তো এইখানে আমি গরুর মাংসের মধ্যে খুব একটা ঝোলের ব্যবহার করুম না, শুধুমাত্র মাংসটা কষানো থাকবো। আর সাথে কয়েকটা আলু দিয়ে দিছি, আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি এটা নামায় রাখুম। এটা আপনাদেরকে আর পরবর্তীতে দেখাইলাম না আমি। আমার এই ভিডিওটা দেখলে আপনার কাছে একটু আউলা ঝাউলা ভিডিও মনে হইব, কিন্তু এইভাবে আপনারা খিচুড়িটা রান্না করে দেখেন, খুবই টেস্ট হয়। আর সবাই একবার একটু খাওয়াইও দেখবেন, তাহলে আর আপনার বাবুর্চির হাতের খিচুড়ির কোনো প্রয়োজন পড়বো না। খুদা হাফেজ।